রাধে রাধে। তো আমাদের নতুন সিংহাসন এসে গেছে। কত সুন্দর লাগছে আমার রাধা রানীকে, দামোদরকে। 3 দিনের ছুটি হয়েছে, সেই মানে রাখা রয়েছিল, খাওয়া হয়নি। এখন আমি খাওয়া খাবো একসাথে। আর দিয়ে আমটা খাওয়ার পরে দামোদরকে এখানে 2-3 মিনিট ধরে কি যে বলে যাচ্ছে। ভগবানের নিত্য সেবা হচ্ছে, এরকম সেবা জীবনে ভাগ দিতেই করা যায়। রাধে রায় গৌর হরি বল। কি ইস ইস, কি করে খাচ্ছ সব তুমি? নষ্ট করে দিল। তুমি কি করে খাচ্ছ এটা? রাধের শ্যাম সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের নতুন সিংহাসন কমপ্লিট হয়ে গেছে, নিয়ে আসবো। তো খুবই ব্যস্ত সকাল থেকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিভাবে নিয়ে আসছি সেটা দেখার মতো মুভমেন্ট নেই, কেননা দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এইভাবে ভ্যান পাচ্ছি না। কিভাবে নিয়ে আসবো, কালকে রাত্রে থেকে আসার কথা ছিল, কিন্তু রাত্রেবেলা গাড়ি পাইনি। তো এখন সকালবেলা খোঁজাখুঁজি করতে হবে। আর কি হচ্ছে না হচ্ছে আপনার সঙ্গে ভিডিওতে শেয়ার করুন, সঙ্গে থাকুন। আর এখন যদি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। श्री राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে রাধা দামোদর লাল জি নতুন সিংহাসনে বসে গেছে। সিংহাসনটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ভোগ লাগানো হয়েছে, এ হলো সিংহাসন। আর লাইটে একটু অসুবিধা করছে, নতুন লাগিয়েছি লাইটগুলো, খুব ভিডিওতে ভালো আসছে না, খুব সুন্দর হয়েছে। ফেস্টুল যদি দেখেন না, আপনার চোখ ঘুরে যাবে, এতটা সুন্দর হয়েছে ফেস্টুল, আপনি চোখ ফেরাতে পারবেন না। রাধা কৃষ্ণ প্রাণ মোর গল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। তো সাইড থেকে হোয়াইট কালারের মানে একটা লাইটের ডিফিউশন আসছে, এই জন্য এতটা সুন্দর লাগছে না, ক্লিয়ারিটি আসছে না ভিডিওতে। তো দুদিকে পর্দা লাগাতে হবে, সাইড দিয়ে কাপড় লাগাতে হবে, পিছনে লাগাতে হবে, তারপরে গিয়ে আসবে কালার। তো অ্যাকচুয়ালি আজকে নিয়ে এসেছি, কালকে নিয়ে আসার কথা ছিল, আপনারা আগে শুনবো, আপনার সঙ্গে শেয়ার করব। তো এটাই কি হবে, মন্দির হবে, তারপর সিংহাসন হবে। তো কবে হবে সেই চিন্তা করতে করতেই সময় চলে যাচ্ছে না। তো ভগবানের অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছিল, এই জন্য সিংহাসন বানানোর জন্য প্রয়াস করেছি। তো সিংহাসন হয়ে গেছে, আজকে নিয়ে এসেছি, কালকে একাদশীতে নিয়ে আসার কথা ছিল, কিন্তু গাড়ি পাইনি রাত্রেবেলা। তো রাধা আমাদের খুব সুন্দর সেজে বসেছে, কিন্তু মোবাইলে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একটু ক্লিয়ার ডাউন হয়ে গেছে এমন লাগছে আর কি। তো ভগবানের সৌন্দর্য, ভগবানের সুখের জন্য জীবনে কিছু করতে পারলি তাতে আমাদের জীবনে আনন্দ। ভগবান আজকে বেশি লোকে সেবা করেনি, কয়েকজন লোক মিলে এই সিংহাসনের তৈরি করেছে, মানে কয়েকজনের সেবার দ্বারাই আহ, সিংহাসনটা হয়েছে। তো আমেরিকা থেকে একজন মাতাজি কিছু সেবা করেছিল, তারপর আরেকজন মাতাজি ছিল, কয়েকজন ছিল মিলে, তো তাদের মাধ্যমে সিংহাসনটা হয়েছে। তো বড় কিছু অ্যামাউন্ট লাগেনি, মোটামুটি হয়ে গেছে। নেক্সট যখন মন্দির টন্দির হবে তখন তো অনেক বাজেট ছিল, তো সেই সিংহাসন রাখার মতো ঘরের জায়গাও নেই, আর সেই পরিবেশও নেই। তো সেটা তো ভবিষ্যতে যদি কখনো দামোদর রাধারানীর মন্দির হয় তখন দেখা যাবে। তো আপনাদের জীবনের পরম ভাগ্য যে আপনারা ভগবানের আহ, এত সুন্দর সেবায় যুক্ত হয়েছেন। তো কত বছর বছর এই মন্দিরের সেবা হবে সেটা তো কোনো কথাই নেই। তার আগে সিংহাসনটা 4 বছর সেবা করেছি, তো এটা তো আরো বেশি যাবে। তো আপনারা, আপনাদের খুবই ভাগ্য, খুবই ভাগ্য যে আপনাদের এতটা নিকটে ভগবানের সেবা করা। ভগবান সাক্ষাৎ যেখানে বিরাজ করছে, ভগবানের ভোগ লাগছে, ভগবানের নিত্য সেবা হচ্ছে, এরকম সেবা জীবনে ভাগ দিতেই করা যায়। রাধে রায় গৌর হরি বল। রাধে রাধে। তো আমাদের নতুন সিংহাসন এসে গেছে। কত সুন্দর লাগছে আমার রাধা রানীকে, দামোদরকে। তো কালকে ছিল একাদশী আর আজ হচ্ছে দ্বাদশী। তো দামোদর এত সুন্দর সেজেছে, মনে হচ্ছে যেন আজকে একাদশী, সেরকম অনুভব হচ্ছে। তো
তো সবে সবে নতুন সিংহাসন এসেছে, এখনো পর্যন্ত ভালো করে সাজানো হয়নি গো। প্রায় 10টা 11টা অবধি আগে এগুলোকে সাজানো হয়েছে, কাপড় টাপড় সুন্দর করে সেলাই করে লেস টেস লাগিয়ে আপাতত রাগ করা হয়েছে। আরও পিছনে পর্দা টর্দা ব্যবস্থা সব কিছু করা হবে, ধীরে ধীরে করবো। তো এগুলো তো সময় লাগবে সেলাতে। সকালবেলা তাই মাধব খুব দুষ্টুমি করছিল, তারপরেও ওকে ধরে বেঁধে রেখে হয়েছে যা হোক করে। তো এখন দুপুরবেলা কি ভোগ হয়েছে আপনাকে অলরেডি দেখিয়েছি। অলরেডি দেখিয়েছি। তো এখন ওই ভোগটা নিচে নামাবো। এতদিন দামোদর নিচে আসনে বসে মাটিতে বসে প্রসাদ খেত, এবারে হচ্ছে যে ভোজন করতো, আর এখন আমি সিংহাসনে বসে এখানে ভোজন করলো। তো এখন ভোগ হয়ে গেছে, প্রসাদটা নিচে নামিয়ে রাখি। এখানে ভোগ লাগানো আবার রিক্সের ব্যাপার। এই যে মাধব আছে, মাধবকে দেখাচ্ছে মাধব কি করছে। তো এই যে মাধব এখানে আম ভোগ লাগানো হয়েছিল, তো আম ভোগ লাগানো শুধু দেরি, ওটা শুধু ঘরে নিয়ে এসেছি, দৌড়ে এসে প্লেটে হাত দিতে যাচ্ছে আম খাবে বলে। তো এই দেখেন আম খেয়েছে, নিজে খেয়েছে, কেউ খাইয়ে দেয়নি, নিজে খেয়েছে। এতটাই ও আম প্রেমী। এই যে এনা 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 আর একটা খাও না, এনা, এনা। আজকে আর অন্য খেতে হবে না। আর দিয়ে আমটা খাওয়ার পরে দামোদরকে এখানে 2-3 মিনিট ধরে কি যে বলে যাচ্ছে, কি ওর নিজের ভাষায় বলছে, আও 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 করে বলছে, কিছু বুঝতেই পারছি না। ভক্তর ভগবানের কি কথা হলো, কথোপকথন হলো, কিছু বুঝতে পারলাম না। দামোদরের দিকে তাকিয়ে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে একবারে বলছে, কি বলছো তুমি? কি বলছিলে? কি বলছিলে? কি কি বলছো? হুম, কি বলছো? কি বলছো তুমি? দাদাকে কি বলছিলে? কোথায় গোপাল? কোথায় গোপাল? কোথায় গোপাল? কোথায়? অল্প করে হালকা করে দাও, হালকা করে ওটা দাও, মুছো। হ্যাঁ মুছো, ধরে দাও। গোপাল কোথায়? গোপাল কোথায়? ভোগ লেগে গেছে, এখন মুছে নিচ্ছি অল্প করে জল দিয়ে। উপরের দিকে ঠেলে করো, উপরের দিকে, হ্যাঁ দিদি করো। মাধব, মাধব, সবাই ঘুমাচ্ছে, আস্তে ঘন্টা করে। ওখানে তুমি কি করছো? আসো। মেঘলা মেঘলা ভাব। 3 দিনের ছুটি, মানে রাখা রয়েছিল, খাওয়া হয়নি। এখন জামা কাপড় একসাথে খাওয়া হয়েছে। সেটা নিচে পড়ে গেছে, এটা আবার দিয়ে খাচ্ছি। চুল আছে তো? চুল আছে এখানে? এই মাধব, হাত দিয়ে আসো তো, হাত দিয়ে আসো। কি ইস ইস, কি করে খাচ্ছ তুমি? নষ্ট করে দিল। তুমি কি করে খাচ্ছ এটা বলো তো? আরে সব নষ্ট হয়ে যাচ্ছে। গোবিন্দ, এত খিদা লাগছে, সকাল থেকে খেতে দেয়নি, কি করবে বেচারা? ওই দামোদর কবে শুধু দুই হাতে করলাম। দু হাতে রঙ্গি, কি দিয়ে খাচ্ছ? আজকে কি হয়েছে? অন্য শসা, পালক পনির ডাল, পালক পনির। পালক পনির, ডাল, পালক পনির, আর হচ্ছে রাধেশ্যাম। তো অ্যাকচুয়ালি অনেকটাই বিজি ছিলাম সকাল থেকে। কালকে রাত্রে মহারাজ বলেছে হঠাৎ করে যে সিংহাসন হয়ে গেছে, তো নিয়ে যা। তো এখানে গাড়ি পাচ্ছি না, ঠেলা কী করে নিয়ে আসি। রাত্রেবেলা অনেক খোঁজাখুঁজি করেছি, রাত্রেবেলা পাইনি। তো ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম ঠেলার খুঁজে। তো অবশেষে পেয়ে নিয়ে আসলাম। কিছু ভিডিও করিনি, বাইরের ভিডিও কিছু করতে পারিনি। তো এটাই জীবনের বড় পাওয়া, যে আপনারা বেশি না 3-4 জন লোক সেবায় যুক্ত হয়েছিল সিংহাসনটা করতে।
তো এটাই জীবনের বড় পাওয়া না। আমেরিকা থেকে একজন মাতাজি, কলকাতা থেকে একজন মাতাজি, তারপর বাংলাদেশ থেকে একজন টুকটাক সেবা করেছে আর কি। তো ভগবানের নিত্য সেবা হচ্ছে, এত সুন্দর একটা সিংহাসন, ভগবান এখন খুব মনের আনন্দে বসতে পারবে। আগে তো খুবই ছোট ছিল, সেবা করতেও খুব অসুবিধা ছিল, ভগবানের শুতে অনেক অনেক অসুবিধা ছিল। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এখন দামোদরের সিংহাসনটা একটু সাজাতে হবে। আপনারা যদি কেউ সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বার সেবা করতে পারেন। একটা পর্দা ভিতরে মানে ডিজাইন করা হয়, এগুলো অনেক দাম, এগুলো অর্ডার করে করতে হয়। তারপর একটা নতুন ড্রেস, রাজভোগ সেবা তো হয়ে থাকে, আপনার রাজভোগ সেবা করতে চাইলেও করতে পারেন। তো আপনারা জীবনে একটা জিনিস ভাববেন যে ভগবানের সেবা কখনো বিফলে যায় না, কৃষ্ণ সেবা কখনো বিফলে যায় না। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। যে আপনারা এত বড় সেবায় যুক্ত হয়েছে যারা, তাদের কত জন্মের ভাগ্যের ফল। আর এই সেবায় জন্ম মানে করেছে মানে কোটি জন্মের স্বীকৃতি তাদের জীবনের মধ্যে হয়েছে। তো এটাই জীবনের বড় সৌভাগ্য। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি রাধা আমাদের সেবায় যুক্ত হতে চান তো স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। তো বিকেলবেলা বেরিয়েছিলাম, একটুখানি সময় পাচ্ছিলাম না, খুবই বেশি ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো ক্যামেরাতে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে বেশি আর কি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লেগেছে নিচে কমেন্ট করতে ভুলবেন না। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম।